বিনা পারিশ্রমিকে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করেছেন ৬ থেকে ৭ গ্রামের মানুষ। ৬ ফিট প্রস্থের প্রায় ২৬০ ফুট দীর্ঘ বিশাল এই সাঁকো নির্মাণ করতে যা খরচ হচ্ছে তার সবটাই বহন করেছেন এলাকাবাসী। আমরা ৬-৭ গ্রাম মিলে সহযোগিতা করে এই ব্রিজটা আমরা করতেছি, কারণ এরা আমাদের ওই পারের লোকের খুব সুবিধা হচ্ছে, আমাদেরও সুবিধা। গ্রামবাসী একটা উদ্যোগ নিয়ে কয়েকবার এখানে বাঁশের ব্রিজ দেওয়া হয়েছে, কিন্তু ওই বাঁশের ব্রিজ টেকে নেই। আমরা গ্রামবাসী আরেকটু বেশি করে উদ্যোগ নিয়ে আশেপাশের লোকজনও আমাদের বড় বড় ডোনাররা কিছু সাহায্য করেছে। সরকারি কোনো উদ্যোগ না থাকায় এলাকাবাসীর উদ্যোগেই সাঁকোটি নির্মাণ করা হয়। আসলে নদী ভাঙনের কবলে যারা পড়ে তারাই বোঝে নদী ভাঙন কি জিনিস। এভাবে আসলে মানুষের যে দুর্ভোগ, এই দুর্ভোগটা দীর্ঘদিনের। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আবেদন করেছি, কিন্তু কোনো জায়গাতে সেরকম সাড়া পাইনি। এই কাঠের সেতুর জন্য বা ব্রিজের জন্য অনেক জায়গায় আবেদন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো সাহায্য আমরা পাইনি। কিন্তু এখন এই গ্রামবাসীর উদ্যোগে সবার কাছ থেকে চাঁদা তুলে এই যে কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। সাঁকোটি তৈরিতে ব্যয় করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা, যার পুরো যোগান দিয়েছেন এলাকাবাসী। তো মানুষের দুর্ভোগটা লাঘব করার জন্য চেষ্টা করেছি আমরা নিজস্ব অর্থায়নে। নদীতে আমরা আসি, যাতে পারি না, কত অসুবিধা হয়। তারপরে আমাকে জনগণের একটা ব্রিজ দেশে চার দেশে, আমরা এতে খুশি। গোপালগঞ্জের কাশিয়ালী উপজেলার রাতেল ইউনিয়নের পরানপুর সহ ৬টি গ্রামকে বিভক্ত করে রেখেছে এই মধুমতি বাওর। বাওরের উত্তর পারে পরানপুর এবং দক্ষিণ পারে রয়েছে সুচাইল, চর পরানপুর সহ ৬টি গ্রাম। সেতু না থাকায় এতদিন নৌকায় পার হতেন রাতেল ইউনিয়নের ৬ গ্রামের মানুষ। এই ৬ গ্রামের মানুষ এক হয়ে করে উপকার হয়েছে, চলাচলতি সব দিক থেকে সুবিধা হচ্ছে, ভ্যানে যাচ্ছে, হুন্ডায় যাচ্ছে। এই ব্রিজটা ৬-৭ গ্রামের লোকে উদ্যোগ নিয়ে ব্রিজটা করায় অসুস্থ রোগীগুলো দ্রুত পার করা যায় এবং দ্রুত আনা যায়, ভ্যানে করেও নিয়ে আসা যায়। এর আগে অনেক চেষ্টা করা হয়েছে, এখানে কোনো ব্রিজের কোনো ব্যবস্থা হয়নি। এখন এই ব্রিজটা কয়েক গ্রামের লোক উদ্যোগ নিয়ে ব্রিজটা করায় রোগীদের অন্তত দ্রুত পার করা যায়, এই ব্যবস্থাটা হয়েছে। ব্রিজ বা সাঁকো না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হতো অসুস্থ রোগী, শিক্ষার্থী ও কৃষকদের। এই সেতু হওয়ার কারণে আমি কলেজে যাইতে অনেক সুবিধা হয়। কত রোগী নিয়ে তাকে জানও চলে গেছে, ডাক্তারের কাছে নিতে পারিনি এই সময় মতন। এখন একটা কাঠের ব্রিজ হওয়াতে আমাকে খুব সুবিধা হয়েছে। এই ব্রিজটা করাতে একটা রোগী অসুস্থ হয়ে পড়ছে, সেদিনকে তাড়াতাড়ি এই অবস্থা আমরা নিয়ে যেতে পারছি। আর এখন আমরা এই টাইম মতো সময় অপচয় না করে এই ভার্সিটিতে যেতে পারতেছি। বাড়িতে যে সাঁকো তৈরি করছে, এটা দিয়ে আমি সহজে পারাপার হতে পারতেছি, যার কারণে আমার সময়ও কম লাগতেছে আর আমি সময় মতো কলেজে যেতে পারতেছি। এদিকে এই অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট পরানপুর হাটে যেতে হলে এই বাওর পার হয়ে অর্থাৎ ৮ কিলোমিটার ঘোড়া পথে আসা যাওয়া করতে হয় এলাকাবাসীর। আমাদের এখানে বিশাল গরু ছাগলের হাট আছে। নৌকা পারাপারে অনেক সময় গরু ছাগলের ঠ্যাং ভেঙে যেত, অনেক সময় দেখা যেত যে ট্রলার নৌকা ডুবে বড় আকারে কখনো কোনো দুর্ঘটনা ঘটতো। তো সাধারণ এই ব্রিজটা হওয়াতে আমাদের সেই সমস্যাটা যথেষ্ট সমাধান হয়েছে। মোটরসাইকেল নিয়ে যাইতে পারতেছি, আমার আজকে রাতেল গুনাপাড়া চাপটা হয়ে ঘুরে আসা লাগতো, এই ঘুরে আসা লাগতেছে না। আমি মোটরসাইকেল নিয়ে আমি এই ব্রিজের পথে যাইতে পারতেছি। নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে বাঁশ কাঠ দিয়ে সাঁকোটি নির্মাণ করায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে স্থানীয়দের। তবে এটি স্থানীয় সমাধান নয় বলে একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সরকার মহোদয়ের কাছে আমাদের দাবি, এই ৬-৭ গ্রামের লোক উপার আছে, এই পার আছে, এদের সবাই দাবি যে এখানে একটা পাকা ব্রিজের, অন্তত পাকা ব্রিজের ব্যবস্থা দ্রুত যাতে হয়। একটা পাকা ব্রিজ হলে আমাকে আরো একটু সুবিধা হয়, যার জন্য আমাকে ৬ গ্রামের মানুষের জন্য খুবই উপকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বা আমাদের এলাকাবাসী সবার পক্ষ থেকে বিনীত আবেদন যে আমাদের এইখানে স্থায়ীভাবে পাকা একটা ব্রিজ করে আমাদের এই সমস্যাটাকে স্থায়ীভাবে সমাধান করে দেয়। এদিকে এলাকাবাসীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এখানে একটি ব্রিজ নির্মাণের কথা বলেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। জেনে ভালো লাগছে যে তারা নিজের উদ্যোগে বাঁশ এবং কাঠ দিয়ে একটি তারা কাঠের পোল নির্মাণ করেছে। তো আমি আশা রাখি তাহলে আগামী দিনে এই জায়গাটায় জনগুরুত্ব বিবেচনা করে যেখানে একটি ব্রিজ যাতে হয়, যাতে মানুষের স্থায়ীভাবে সুবিধা হয়। মানুষের দুর্ভোগ লাঘবে এখানে একটি পাকা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান কাশিয়ানী উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত। আমাদের মন্ত্রী মহোদয় কমিটমেন্ট দিয়েছেন যে এখানে একটা ব্রিজ উনি করে দিবেন অতি সত্বর, এবং ওনার ডিও উনি প্রদান করেছেন। এখানে বড় একটা ব্রিজ করার পরিকল্পনা আমাদের মন্ত্রী মহোদয়ের আছেন এবং উনি এই ব্যাপারে খুবই সচেতন এবং আগ্রহী।